সব দুই শয়তানে গান গাইতেছে, বড় শয়তান একটু পর পর পিছন থেকে নাচতেছে, আর এই হবি শয়তান হাতের ইশারা দিয়ে রসের গোল্লা দেখাও দিতেছে। মানে সিরিয়াসলি এগুলো মানা যায়? হ্যাঁ মানা যায়, আমার ভালোই লাগতেছে। এই পরের অক্ষর বল। তুই ওদের সাথে তালে তাল মিলাইতেছস, তুই নিজের কথা হিসাব করস, নিজের বয়সের কথা হিসাব করস। কি বললি? আমার বয়সের কথা মানে? না মানে বললাম যে তুই তো ওদের থেকে বড়। হ্যাঁ বড় তো কি, আমি কি 80 বছরের বড় নাকি? না তা না, তা না হলে চুপচাপ বস। এই পরের অক্ষর বল, পরের অক্ষর ক। আমার কথা আমাকে রিপিট করতেছে। আরে ওইটাই তো আমি বললামই তো, ক। দেখ আবার কয় ক। আরে ক মানে ক, কাউয়ার ক। ওই যে তুই যে কাউয়া, ওই কাউয়ার ক। প্রথমত ওইটা কাউয়া না, ওইটা কাক। আর দ্বিতীয়ত আমি কাউয়া কাক কোনোটাই না, আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, বুঝতে পারছস? গুড বয়। এবার বল ক দিয়ে কে কে পারবি? আমি পারবো, আমি পারবো, আমিও পারবো, আমিও পারবো। বাবা সবাই তো দেখতেছি পারবে, তাহলে চল সবাই একসাথে গাই। ঠিক আছে, তো কোন গান গাওয়া যায়? যেহেতু এখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য হচ্ছে জিন ভাইয়া, সো সে বলবে। কথাটা একটু সুন্দর করে বলা যেত। বয়োজ্যেষ্ঠ কি, একটুখানি বয়সে বড়, তাতে মনে হচ্ছে যে আমি 80 বছরের বড়। বয়োজ্যেষ্ঠ বানায় দিচ্ছে আমারে। ওই রাগ করিস না, বাদ দে। তুই বল কোন গান গাইবো, তুই যে গানের কথা বলবি ওই গানই গাইবো আমরা সবাই। ওকে তাহলে চল কেমন করে ওই গানটা গাই। ও মা গো, কুকির বাচ্চা আমার ঘাটটা ভেঙে দিছস। ওরে আমার কি দোষ, তুই কাঁধে উঠছস কেন? আমি কাঁধে উঠছি নাকি তুই কাঁধে উঠিছস? নাচার মধ্যে কি এটা হুশ রাখা যায় কে কাঁধে উঠছে না উঠাইছে? বাদ দে সব। একটু আনন্দ পেতে হলে একটু ব্যথা পেতেই হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ ঠিক বলছস, মজা পাওয়ার জন্য একটু ব্যথা পেতেই হয়। শালার বেটা সবসময় তোর মাথার ভিতরে এসবই ঘুরে না? আমি কি বললাম? ওরাই তো বললো, তুই আমায় বলতেছস কেন? ওরা খেলার কথা বলছে। আমিও তো খেলার কথাই বলছি। মাদারবোর্ড তোরে তো আমাকে এইভাবে বলতেছস কেন? আমার দোষ কোথায়? তোরাও খেলার কথা বলছস, আমিও খেলার কথাই বলছি। তো আমাকে এভাবে বলার কি হলো? তুই নর্মাল কথারও এমন এক্সপ্রেশন দিয়ে কেন বলস? আমি কি করব? আমি জন্মগতভাবেই এরকম, মায়ের পেট থেকে এরকম বের হইছি। আমার মুখই এরকম, চেহারার এক্সপ্রেশন এরকমই। তো এখানে আমার দোষ কোথায়? আর তাছাড়া তোরা যে খেলার কথা মিন করছস, ওই খেলায় তো আর ছেলেরা ব্যথা পায় না, মেয়েরা ব্যথা পায় বাট পরে। এই চুপ প্লিজ চুপ। আমরা গানের কলি খেলতেছি, গানের কলি খেলি, অন্য প্রসঙ্গে না যাই। আচ্ছা ঠিক আছে, তোদের ইচ্ছা। ওকে তাহলে পরের অক্ষর দিয়ে বল। সরাই আমি পারি, আমি পারি। মানে তোরা নিজেরাই আগে ঠিক করে নেস, তারপর অক্ষর বলো, সাথে সাথে হাত তুলস। এরকম করলে খেলা যাবে? তুমিও এরকমই করছো। এরপর থেকে এই নিয়ম হবে না, যে অক্ষর বলবে সে গান গাইবে না। ওকে দেখা যাবে পরের বার। এখন আমরা দুইজনে গান গাইবো। চল জানেমান শুরু করি। হ্যাঁ তোরাই শুরু কর, আমি তো মাঝখান থেকে এমনি আসছি। বেস্ট ফ্রেন্ড নাকি আমরা 3 জন, অথচ দেখা যাইতেছে তোরাই 2 জন, আর আমি এমনি থার্ড ক্লাস পারসন। তুই হাত তুলস না কেন? এটা কি আমাদের দোষ নাকি? হাত তুলবো কিভাবে? দুইজনে প্ল্যান করে তারপর হাত তুলছস। আমারে বলছস তোদের প্ল্যানের মধ্যে আমারে রাখছস? কিসের প্ল্যান? কোনো প্ল্যান করি নাই। যাই হোক, নেক্সট টাইমে আমরা 3 জনই গান গাইবো। এখন এসব বাদ দে, গান শুরু করি। জানেমান চল। আয়না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নোনতা খেতে মিষ্টি। এই চুপ! কি সব শুরু করছে এগুলো? তোর সমস্যা কই? আমার অনেক সমস্যা, আমার সামনে এই গান গাইতে পারবে না। তাহলে তুই যা, তোর কাজ আছে না, তোর কাজে যা। ও হ্যাঁ, তোর তো ডিউটি টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যা, তোর কাজে যা। আচ্ছা যাই হোক, এসব বাদ দে, আবার খেলা শুরু করি। পরের অক্ষর হচ্ছে দন্ত স, আমরা 3 জন পারি। দেখ এটা কোনো খেলা হইলো? পরের অক্ষর দন্ত স, ওরা 3 জন পারে। এটা কেমন তর খেলা? যেমন তর খেলা তোরা মনে করস, ওমন তর খেলা। ওই চল আমরা 3 জন গান গাই। আচ্ছা চলো দোস্ত। হাই হাই বিমিন কুক, তোদের সাথে এই ঘটনাটা ঘটলো কবে? কবে তোদের ধইরা নিয়ে ভইরা দিল রে? আর ভইরা দিল ভালো কথা, কিন্তু কোন জায়গা দিয়ে পড়ছে? আল্লাহর রাস্তে দয়া করে তোরা একটু থাম, প্লিজ দয়া করে একটু থাম। আমার কান লাল হয়ে যেতেছে। মানুষ এতটা ডাটি কি করে হয়?
এই তুই কাজে যা, তোর কাজ আছে না, তোর কাজে যা যা। দেখ আমি যদি পারতাম কাজে চলে যেতাম, আমি কাজে চলে যেতাম, কিন্তু তোদের কারণে আমি আমার কাজেও যেতে পারলাম না। প্লিজ দয়া করে বন্ধ কর। এই মুরব্বি কোথা থেকে আগমন হইছে? আগে যদি জানতাম যে তুই এরকম বুইড়া বেটা, তাহলে তোর জীবনে আমাদের বাঁচে আনতাম না। আর ওই তোর কাজের এখনো দেরি হয়নি, মাত্র আধা ঘন্টা দেরি হয়েছে। যা তুই কাজ পাবি, যা ভাই। আচ্ছা শোন, অনেক তো গানের কলি খেলা হয়েছে, ডার্টি সং অনেক গাওয়া হয়েছে, থাক এখন আপাতত বন্ধ করি আমরা। কেন বন্ধ করব? তুই নিজে বলছস যত ইচ্ছা তত ডার্টি সং গাইতে পারবো, আর এই জন্য তুই আমাদের সত্যও দিছস। এত কঠিন সত্য মেনে নেওয়ার পরও কিনা ডার্টি সং গাইতে পারবো না? আজকে সারা রাত গাইবো। মাদারবোর্ড গুলো একটু সুযোগ পাইলেই হইছে। ওকে, সমস্যা নেই, সারা রাতেই গান গাইস, যত ইচ্ছা ততই ডার্টি সং গাইস। তবে কথা হচ্ছে কি, অনেক তো গাইলাম, তো এখন একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। এখন একটু রেস্ট নিই, আমরা গল্প করি, দেন আবার গাওয়া শুরু করব। হ্যাঁ এটা করা যায়, কিন্তু একদম বন্ধ করতে পারবো না। না, বন্ধ করার দরকার নেই। বললাম তো আজকে রাত্রের জন্য তোরা যত ইচ্ছা তত গাইতে পারবি। ওকে, তাহলে এখন কি গল্প করা যায়? চল প্রেমের গল্প করি। প্রেমের গল্প? হ্যাঁ, প্রত্যেকের জীবনে প্রেমের কাহিনী শুনি। প্রেম কাহিনী শুনবি? কার প্রেম কাহিনী শুনবি? এখানে সুগার নামজুন বাদে প্রত্যেকে এত প্রেম করছে যে ওই প্রেম কাহিনী শুনতে শুনতে আজকে রাত না আরো 100টা রাত পার হয়ে যাবে। প্রত্যেকে না, তোরা 4জন, কারণ বিয়ে এখনো কারোর সাথে প্রেম করেনি। 4জন না, ওরা 3জন, কারণ আমি শুধুমাত্র বেলার সাথে প্রেম করছি, এছাড়া আর কারোর সাথে নয়। শুধু বেলা? তাহলে মহল্লার ভাবিরা কারা? তাদের সাথে কি আমি প্রেম করি? হ্যাঁ মানছি, আমি তাদের সাথে একটু মাঝে মাঝে ফ্লার্ট করি। প্রেম কবে করছি? আমি অবিবাহিত হ্যান্ডসাম একটা সিঙ্গেল ছেলে, আর আমি কিনা প্রেম করবো বিয়েটা বেরিগুলোকে? ফ্লার্টিং করা ওই প্রেমের মধ্যেই ধরা যায়। যদি ওইটা ওঠে তাহলে তো ভিও ফ্লার্টিং করে মেয়েদের সাথে। ভি ইচ্ছে করে কারোর সাথে ফ্লার্টিং করে না, ওই 3টা শয়তানের খপ্পরে পড়ে তারপরে গিয়ে ফ্লার্টিং করে। বিয়ের ফ্লার্টিং করার কোনো প্রয়োজনই হয় না। আমরা সবাই জানি বিয়ের সাথে বরং মেয়েরা উল্টা ফ্লার্টিং করে। বললেই হলো। বললেই হলো মানে? আমরা যে এর আগে বাসা পাল্টিয়েছিলাম এর প্রধান কারণ কি ছিল? হ্যাঁ মানছি, ওই ছেলের প্রতি মেয়েদের একটু আকর্ষণ বেশি, জানি না কি দেখে আকর্ষণ, গুইয়ের মতো দেখা যায়। কি বললি? বললাম যা বললামই। আর শোন সুগা, আমাদের খপ্পরে পড়ে ও মেয়েদের সাথে ফ্লার্টিং করে না, ও নিজেটা নিজেই করে। আমার চোখ আছে, সেটা আমি ভালো করেই দেখি। বাবা, আজকে সুগার কি হয়েছে? বিয়ের এত সাপোর্ট, তুই দিদিকে দেখতেই পারোস না, তাহলে আজকে এত সাপোর্ট করতেছিস কেন? আমি কি কানা যে ওকে দেখতে পারবো না? হ্যাঁ মাঝে মাঝে একটু বেশি এক্সট্রা করে, এজন্য আমার ওকে পছন্দ হয় না, কিন্তু এর মানে এটা নয় যে আমি ওকে দেখতে পারি না। আমি মোটেও কানা নই। দেখ, ওরে শুধু শুধু আমার পছন্দ হয় না, কি একটু বলছি তাতে ব্লাশ করা শুরু করে দিছে। ওই ব্লাশ করতেছিস কেন? না ব্লাশ করতেছি না, মানে আর কি। আরে সুগা, তুই তো কখনো আমার বন্ধুর সাথে এরকম সাপোর্ট করে কথা বলস নাই। প্রতিবারই যখন কথা বলস তখন একটা হুমকি ধমকি দিয়েই কথা বলস। আজকে প্রথমবার তুই একটু সুন্দর করে সাপোর্ট করে কথা বলতেছস, তো ব্লাশ করবে না বেচারা কি করবে বল? আচ্ছা যাই হোক, এখন আমরা সবাই গল্পে ফিরি। প্রেম কাহিনী বাদ দিই, প্রেম চাইলে সবার সাথেই করা যায়। সবাই সবার প্রথম ভালোবাসার সম্পর্কে বলি, ঠিক আছে? কিন্তু এর ভিতরে বাদ পড়বে সুগার নামজুন, কারণ নামজুনের প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা, সব ভালোবাসা হচ্ছে তার বই, আর সুগার হচ্ছে তার গান। নামজুনের তাও একটু মেয়েদের প্রতি আকর্ষণ হলেও হতে পারে, আর এই সুগার তো নাই একেবারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জিনকে বাদ দিতে হবে, কারণ বেলার এই কাহিনী শুনতে শুনতে কান ঝালা পড়া হয়ে গেছে। তারপরে যদি সুন্দর কোনো প্রেম কাহিনী হতো, একদম আজের একটা প্রেম কাহিনী। ওই কি বললি? আমাদের এত সুন্দর পবিত্র প্রেম কাহিনীকে তুই আজেরা প্রেম কাহিনী বলতেছস? আর না মানে ভাই, অনেকবার শুনছি তাই হয়তো বা মনে হয় আজেরা লাগতেছে। এক কাহিনী বারবার শুনতে ভালো লাগে বল? সেটা বলবি যে শুনতে শুনতে একঘেয়েমি লাগতেছে, কিন্তু আজেরা কাহিনী কেন বলবি? আচ্ছা বাদ দে সব, যাদেরটা শোনা হয়নি তাদেরটা শুনি। হ্যাঁ ওইটাই আমি বলতে চেয়েছিলাম, একজনেরটা যদি বারবার শুনি তাহলে বাকি জনেরটা কবে শুনবো? ওই ভি, তুই বল তোর প্রথম ভালোবাসার সম্পর্কে। অনেকবার শুনতে চেয়েছিলাম, তুই বলবি বলবি করে আর বলস নাই, বল না প্লিজ। আরে বাদ দে সব, বাদ দিব না, প্লিজ বল। বলার দরকার নেই, অন্য জনেরটা শোন, যেহেবেরটা শোন। কেন? ওটা শুনলে সমস্যা কোথায়? তোর জীবনে ভালোবাসা এসেছিল? কখনো তো বলিসনি। বলার মতো তেমন কোনো আকর্ষণীয় কাহিনী না, তাই বলা হয়নি। আমি যাকে ভালোবাসতাম সে তো জানতোই না যে আমি তাকে ভালোবাসি। ও, এর মানে একতরফা ভালোবাসা? হ্যাঁ, ওয়ান সাইড লাভই বলা যায়। জানাসনি কেন? জানাইনি, অনেক কারণ আছে। তারপরও শহরে আসার আগে সাহস করে ফোন দিয়েছিলাম। আমার সেদিনের ঘটনা এখনো স্পষ্ট মনে আছে। সেদিন বৃষ্টি ছিল, আমি তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু সে ফোন ধরেনি। এর মানে আমি এতবার নিষেধ করার পরও তুই 7 ফোন দিছিলি? না মানে জিমি, না আমি
ধ্যাত্তেরি কি ঝোঁকের মাথায় তো সবই বলে দিলাম। আজকে জিমিন আমার 12টা বাজাবে। সম্বন্ধে আমি তোর 100 বার বলছি না ওই মেয়েটা ভালো না, একদম থার্ড ক্লাস 12 হাজারি একটা মেয়ে। তারপরেও কেন কল দিছস? আমি ভুলবশত দিয়ে ফেলছিলাম। ভুলবশত দিছস সম্বন্ধের পর তোরে। ও মা গো, ও মা, জিমিন বাবা বাবা। ওই থাম, তুই কি করতেছিস? তোর মারতেছিস কেন? তো কি করব, কি চুমা দিব? 100 বার বলছি ওই মেয়েটা ভালো না। আমার সাথে হ্যাঁ হ্যাঁ বলছে, অথচ ওই মেয়েটারও কল দিছে। ওর সম্পর্কে তোর ধারণাটা ভুল। ও খারাপ মেয়ে না, ও ভালোই। কি বললি তুই? আমার ধারণা ভুল আর ও ভালো? না না, তোর ধারণা ঠিক। ও খারাপ মেয়ে। জিমিন তুই এতটা রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, এইসব বাদ। তুই 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 ঠান্ডা হ। ঠান্ডা হবো কি করে? ওকে 100 বার নিষেধ করার পরও ওই মেয়েটাকে কল দিছে। সরি, ওইটা তো অনেক আগে দিছিলাম। ভাই রে ভাই, কি রাগ! হ্যাঁ রে ভাই, এই শালীন নাতি সহজে রাগ করে না, কিন্তু যখন রাগ করে মাইরি মা শেষ। ঠিক বলছস। আচ্ছা যাই হোক, তো তারপরে কি হয়েছিল? তখন কল ধরেনি তো পরে কি আর কখনো কল দেস নাই? না, তারপরে আর কখনো কল দেওয়া হয়নি। কেন? কারণ ও মা গো, সমন্ধি আমি রাগ করে চলে গেছি, তুই আমার রাগ না ভাঙিয়ে এখানে কারণ বলতেছস? আমি 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 কি? আমি রাগ করছি তুই চোখে দেখছ নাই? হ্যাঁ দেখছি। তাহলে আমার রাগ ভাঙাইতে পিছনে পিছনে যাসনি কেন? আমি এই মাত্রই যেতাম। যেতাম মানে কি? আমি রাগ করছি, সাথে সাথে তোর উচিত ছিল না আমার পিছনে যাওয়া? হ্যাঁ হ্যাঁ, উচিত ছিল। তাহলে যাসনি কেন? বল যাসনি কেন? সমন্দির ও আল্লাহ, জানেমান, এই হায় আল্লাহ, কি হইছে? আরে সম্বন্ধে নাটক করে, কিছুই হয় নাই। আমি অত জোরে পাঞ্চ মারি নাই। মাদার বোট। এই টাকা, কেউ পানি আনতো। ও কি সত্যি সেন্সলেস হয়ে গেছে? শর্ত তোরা সর। জানেমান টাকা, আই এম সরি জান। জানেমান টাকা, প্লিজ জানেমান একটাবার টাকা।